আমি এলাকার বাসিন্দা। আমি এলাকার বাসিন্দা। রাতে 12:30 বাজে উনি আমার বাসার সামনে গেছে, যাই আমার বলি। তারপরে আর বিষয় বলি, আমি আর মেহমান হ্যান্ডেলিংটা আমি করি নাই। মেহমান হ্যান্ডেলিং আমরা যেহেতু আমি জামাল ভাই কালেকশন নিয়ে ফেরেশান ছিলাম। তারপরে যাক উনি আমারে মন্দ ছন্দ বলছে, মাহফিল করিয়েন মসজিদে, অনেক কথা খারাপ কথা বলছে আমারে, মসজিদে কালকে হয়তো দায়িত্ব পালন করিয়েন, কালকে তো মসজিদ বাদ, মসজিদ তো চাইলেন এবার বলছে। রাতের 1টা বাজে আবার ওনার মেজু ভাই জাহাঙ্গীর কন্ডাক্টর সাহেব উনি আমারে ওনাদের আত্মীয় এই আলমবাড়িতে ডাকায়, আমার বাসা থেকে ডাকায়নি, আমারে গাদ দিয়ে গেছে। আমার গাদ দিয়ে গেছে কি কারণ? আমরা আনিসুদ্দিনের মেহমান করি নাই কেন? এটাই মূল সূত্রপাত, আর কোন সূত্রপাত নাই। তো আমি আসলে এখানে অসহায় ছিলাম। এই আর বালুর ট্রাক্টর 1টা বাজে এখানে রাখছে, বালু গাড়িটা, এই গাড়িটা এর কিছুক্ষণ আগে গাড়িটা এখান থেকে সরানো হয়েছে। উনি আমারে আর ওনার ভাইও বলছে বহুত খেলাইছেন, আর আমার হুরান বাড়ি কবির বাড়ি, ও ওখানে যায় খেলান, কত দূরে হালেন, এগুলো খেলান, এগুলো খেলাইতে না। আমি আসলে অসহায়। রাতের 1টা বাজে আমি আসলে অসহায় ছিল। আর আমি ওনাদেরকে, ওনারা আসলে সম্মানিত মানুষ, সেলিম ভাই সম্মানিত মানুষ, আমি এই বিবেচনা করি কোনো কথা বলি না, আমি শুধু চুপ করেছি। অকথ্য ভাষাতে আমার গালাগালি করছে। আমি এখানে একজন খতিব সাহেব। এখন ওনারা মসজিদটা অনুদান জমি জমা ওনাদের, ওনারা বাধা দেওয়ার এটা একটা কারণ, যে ওনারা ইচ্ছে করলে হবে নইলে হবে না। এই আর আনিসুদ্দিনের কেন দাওয়াত দেওয়া হয় নাই এটা উনি স্পষ্ট বলছে আমারে, স্পষ্ট বলছে আমাকে উনি কেন দাওয়াত দেওয়া হয় নাই। আমি হাশেম সাহেব, ওনাদের উনি এখানে হাশেম সাহেব, উনি এখানে ইয়াস আর ওনাদেরকে গত বছর ওনাকে বিশেষ মেহমান করা হয়েছে। ওনাকে বলছি ভাই 2 মিনিটের জন্য আসি বক্তব্য দেন, উনি দিতে পারেন নাই ব্যস্ততার কারণে। আমরা দেয় নাই হাশেম সাহেবদেরকে, আমরা দাওয়াত দেখে আনতে পারি নাই, পরিস্থিতি ভয়াবহ, আসতে পারে নাই। এখন ওনারা এখন পরিস্থিতি ঠিক হয়েছে। হাশেম সাহেবের সাথে কত গাইলে কত হয়েছে আমার সাথে ইনশাল্লাহ প্রোগ্রাম। হাশেম সাহেব বিএনপির শ্রমিক দলের আগের কেন্দ্রীয় জেলা সভাপতি ছিল, উনি তো এখানে বিশেষ মেহমান হিসেবে আছে। আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন হাশেম সাহেবের সাথে, ওনাদের সাথে আমাদের বাইরে দীর্ঘদিন কয়েকবার আলোচনা করেছে। উনি আসবে, ওনাকে সিটি দিছি, যা হয়েছে উনি কইছে অর্থিকভাবে সহায়তা করিম যাহারি ইনশাল্লাহ এবার প্রোগ্রামে থাকিম। এইলো যে আমাদের বর্তমান পরিস্থিতি। আর আমাদের এই মাহফিলটা দীর্ঘদিন থেকে ছিল, চলতেছে। আমরা কোনো সময় বাধা বিঘ্ন হই নাই, কোনো সময় বাধা বিঘ্ন হয় না, বরং 33 বার। হ্যাঁ, আমাদের ভাই 10-12 বছর থেকে প্রোগ্রামটা চলে নিয়মিত। শুধু 33 বার আমাদের ওনাদের সমস্যার কারণে প্রোগ্রামটা আমরা ওইখানে করছি, ওনাদের দিকে সাধারণকে আমরা ওনাদেরকে চাপ দেয়। আমরা ওই প্রোগ্রামটা ওখানে নিয়ে গেছি, এলাকার লোকজন সাক্ষী। কি সাক্ষী নিয়ে আপনারা? এই রাতের 1টা বাজে আমি এখানে সম্মানিত ইমাম সাহেব এবং খতিব সাহেব, ওনারা আমার আত্মীয়, কিন্তু ওনারা আমার সাথে এই ধরনের আচরণ করছে। আমি আসলে যদি একটু সিক করে দিতাম ওনাদের সামনে আসলে থাকতো, আমি আসলে সেটা করি। মানে আওয়ামী লীগের আমলে মাহফিল বন্ধ হয় না, বন্ধ হয় না। আর এখন আওয়ামী লীগ আর বিএনপি যৌথ বাধা দিচ্ছে মাহফিল করছে, কারণ ওনারা মূলত আওয়ামী পরিবারের বিএনপি। এই ওয়ার্ডে আওয়ামী লীগ বিএনপিটা পরিচালিত হয় আওয়ামী লীগ কেন্দ্রিক। এলাকায় বিএনপি কোনো কমিটি নাই, চালায় বিএনপি, আওয়ামী লীগে চালায়। ওনারে বিকালে টাকা কালেকশন ফোন দিছি, ভাই টাকা তো করতে পারি নাই, যাক দিয়েছে আমরা যা পারেন দিয়ে। উনি সালাম দিলে আমি আসিয়াম, এবং আসার পরে উনি হুন্ডা দিয়ে আসতেছে, দিক দিয়ে আমি যাইতেছি, উনি আমাদের সালাম দিচ্ছে, আমিও সালাম দিছি। কিন্তু রাতে যখন যে হোক উনি এভাবে কথা বলছে, রাতে 12:30 বাজে আনিসুদ্দিন আমার ফোন দিছে, তোর ভাই প্রোগ্রাম আমি যাবা থাই না বেড়া, কি প্রোগ্রাম করস? উনি আমার ঠিকভাবে ঠেট দিছে কথা। হ্যাঁ, উনি আমার এই কথা বলছে, আমার বাড়ির বলছে।